1855 খ্রিস্টাব্দে 31শে মে বৃহস্পতিবার স্নান যাত্রার দিন কলকাতার জানবাজার নিবাসী রানী রাসমণি ভাগীরথীর তীরে দক্ষিণেশ্বরে স্বপ্নাদিষ্ট হয়ে বহু অর্থব্যয়পূর্বক এক সুবৃহৎ কালীমন্দির প্রতিষ্ঠা করেন। ব্রাহ্মণকুলের বহু অসহযোগী তারপর স্বয়ং রানীমার অনুরোধে রামকুমার চট্টোপাধ্যায় পূজারী রূপে নিযুক্ত হলেন। পরবর্তী সময় মথুরবাবুর অনুরোধে গদাধর মায়ের বেশকারী নিযুক্ত হলেন। পরে রাধাগোবিন্দের পূজারী নিযুক্ত হন। আরও পরে বড়দাদা রামকুমারের শরীর যখন একটু দুর্বল হয়ে পড়ল, তখন থেকে গদাধরী কালী মায়ের পূজক রূপে নিযুক্ত হলেন। দীক্ষা না লইয়া দেবী পূজা প্রশস্ত নয়, তাই কলকাতা নিবাসী প্রবীণ শক্তি সাধক কিনারাম ভট্টাচার্য মহাশয়ের নিকটে তিনি শক্তি মন্ত্রে দীক্ষিত হলেন। রামকুমারের মৃত্যুর পর জগৎমাতার পূজায় যেমন তিনি মনোনিবেশ করলেন, তেমনি তার দর্শন লাভের জন্য ব্যাকুল হয়ে উঠলেন। রাতে মন্দিরের দ্বার রুদ্ধ হলেই তিলমাত্র সময় অপব্যয় না করিয়া পঞ্চবটিতে জগৎমাতার ধ্যানে মগ্ন হতেন। পরনে কাপড়, এমনকি পৈতেটিও ধ্যানের সময় থাকত না অঙ্গে। পৈতে ব্রাহ্মণের অহংকার, তাই তিনি সেটাও খুলে রাখতেন। অষ্টপাশ মুক্ত হয়ে ধ্যান করতেন। এইভাবে দিন দিন ধ্যানের মাত্রা বৃদ্ধি পেতে লাগলো। আবার ব্যাকুল হয়ে মার কাছে প্রার্থনা জানালেন, মাগো, তুই কমলাকান্তকে দেখা দিলি, রামপ্রসাদকে দেখা দিলি, আমায় কেন দেখা দিলি নি মা? আমি ধন জন ভোগ সুখ কিছুই চাই না, আমায় দেখা দে, দেখা দে মা, দেখা দে। পরের দিন আবার কান্না। আরও একটা দিন চলে গেল মা, বৃথাই গেল, তুই এলি না। এক এক করে দিন চলে যাচ্ছে। যন্ত্রণায় ছটফট করছে গদাধর। মন্দিরের ছোট ভরচাজ, মা তুই কোথায়? তুই কি সত্যি আছিস না মনের ভুল মিথ্যা? দেখা দে জগদেশ্বরী, দেখা দে, একবার দেখা দে।